এবারে অন্য প্রসঙ্গ। দেশের গণতন্ত্র উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন উৎসব মুখর করতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে সশস্ত্র বাহিনীকে আহ্বান জানিয়েছেন তিনি। সেনাকুঞ্জের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে একান্ত সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। জাতীয় সঙ্গীতের সুরে রাজধানীর সেনানিবাসের সেনাকুঞ্জে শুরু হয় সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান। এতে যোগ দেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছাড়াও অংশ নেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই 1 মিনিট নীরবতা পালন করা হয় ভূমিকম্পে হতাহতদের স্মরণে। এ সময় দেশের সকল সংকটে সশস্ত্র বাহিনী নিজেদের জীবন উপেক্ষা করে এগিয়ে আসে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বিগত সরকার বাহিনীগুলোর আধুনিকায়নে গুরুত্ব দেয়নি। দুঃখের সাথে বলতে হয় যে ফ্যাসিস্ট আমলে আমাদের বাহিনীগুলোর দক্ষতা বজায় ও বৃদ্ধির বিষয়টি উপেক্ষিত ছিল। অন্তর্বর্তীকালীন সরকার সকল বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের এসব পদক্ষেপ দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে একটি নতুন পর্যায়ে উন্নীত করেছে। আসন্ন নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরি হবে আশা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সশস্ত্র বাহিনীকে। নির্বাচন যেন সর্বাঙ্গ সুন্দর হয়, আনন্দমুখর হয়, উৎসবমুখর হয় এবং আমাদেরকে সেই যাত্রাপথে সুন্দরভাবে রওনা করে দিতে পারে, সেটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতি সবার নজর কাড়ে। কিছু সময় একান্ত সাক্ষাতে পারস্পরিক কুশলাদি বিনিময় করেন প্রধান উপদেষ্টা এবং বিএনপি চেয়ারপারসন। এরপর অন্যান্য রাজনৈতিক দলের সাথেও সৌহার্দ্য বিনিময় করেন প্রধান উপদেষ্টা। 3 বাহিনীর প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা আর যে কোনো জাতীয় দুর্যোগে সশস্ত্র বাহিনীর উপর নির্ভর করে পুরো জাতি। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর করার মহান দায়িত্ব তাদের নিতে হবে। সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টা এমন নির্দেশনা দিয়েছেন। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, সেনাকুঞ্জ, ঢাকা।